একটা পরিবার কিছু ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে গিয়েছিল পাহাড়ি নদীর ধারে, কিন্তু কেউই জানতো না এই মুহূর্তে হতে যাচ্ছে তাদের জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। পরিবারের সবাই মিলে সোয়াতে সৌন্দর্য উপভোগ করছিলেন। চারপাশ ছিল ঝকঝকে মেঘমুক্ত আকাশ, কিন্তু ঠিক তখনই প্রকৃতির মুখোশ খুলে গেল। মুহূর্তের মধ্যে বদলে গেল দৃশ্যপট। পাহাড়ের গা বেয়ে গর্জে উঠল পানি। একটা সরু নদী রূপ নিল হিংস্র স্রোতে। 17 জন একটি উঁচু জায়গায় আশ্রয় নিয়েছিলেন। প্রত্যেকে অপেক্ষা করছিলেন যদি স্রোত কমে যায়, কিন্তু ভাগ্য ছিল নির্মম। সময়ের সাথে সাথে স্রোত আরও তীব্র হয়। এক পর্যায়ে মাত্র কয়েক সেকেন্ডে 17 জনকে এক টানে ভাসিয়ে নিয়ে যায় স্রোত। 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 3 জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিরা এখনো নিখোঁজ। কে জানে তারা এখন কোথায়। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পাকিস্তানের সোয়াত নদীতে। প্রত্যক্ষদর্শীরা জানান, পানির উচ্চতা মুহূর্তেই বেড়ে যায় এবং পর্যটকদের ঘিরে ফেলে। ভুক্তভোগীরা ছিলেন দুটি পরিবারের সদস্য, যারা শিয়ালকোট ও মারদান থেকে এসেছিলেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, টানা 2 দিনের ভারী বর্ষণে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। নদীতে অবস্থানরত 19 পর্যটক পানির তোড়ে ভেসে যান। তাদের মধ্যে নারী ও শিশুও ছিল। ঘটনার পরপরই আকাশপথে উদ্ধার অভিযান শুরু হয়। অনেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ফোকাস 24।